আমি কি বাবা আমরা গরিব মানুষ, তুই যাইস না, তো দুইটা বাচ্চা আছে, বউ আছে, আমার ঘরে দেখবো কে? মেয়ের বাসা জায়গা না পেলে কই থাকতাম। বাড়তি অনুদান পাওয়ার লোভে দুর্ঘটনায় পঙ্গু ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা সাজাতে এই মায়ের অভিনয় সিনেমার গল্পকেও হার মানায়। ভাগ্য ভালো, হয়তো বা আমার গায়ে গুলিটা লাগে নাই। 3-4 গজ দূরে একটা লোকের এই জায়গা দিয়ে গুলি ঢুকে এইখান দিয়ে বের হয়ে গেছে। এসএস এর পাইপ দিয়ে বাড়ি মেরে আমি পড়ে গেছি, তারপর পিঠে একটা বাড়ি মারে। পঙ্গু হওয়া যুবক যে ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটা যে বানানো গল্প কোনোভাবেই বুঝতে পারবেন না কেউই। নিজেকে আন্দোলনের যোদ্ধা পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকে নিয়েছেন অনুদানের নগদ 50,000 টাকা। একটি এনজিও থেকে নিয়েছেন সেলাই মেশিন, করাচ্ছেন ফ্রি চিকিৎসা, এমনকি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছ থেকেও নিয়েছেন লাখ টাকা। অথচ তার অভিযোগ আবেদন করেও পাননি অনুদান। এটা ঘটছিল আপনার মোহাম্মদপুর এই ময়ূর ভিলার সামনে, সেটা 4 তারিখ। তো আমি 4 তারিখে হাসপাতালে গেছিলাম, কিন্তু হাসপাতালে রাখে নাই। তো 5 তারিখে পরে যখন বিকেলবেলা গেছি তখন আমাকে ভর্তি করানো হয়েছে। আমি জুলাই ফাউন্ডেশন ওইখানে আপনার আবেদন করা আছে, এখন আমি ওটা পাই নাই। সরকারি সহায়তা পাওয়ার লোভে আরেকটি গল্প বানান রাসেল। তার দাবি একটি টেইলার্সে চাকরি করতেন তিনি। আহত হওয়ার পর কাজ করতে না পারায় মালিক বেতন দেন না তাকে। খুব দ্রুত একটা পুনর্বাসন বা একটা যতটুকু অর্থনৈতিক সাহায্য করা যায়, এটা একটা সরকারের কাছে দাবি। আমরা যাতে এইভাবে অসহায় যাতে আর বেশি দিন যাতে থাকতে না হয়, এটা যাতে সরকার একটু আমাদের খুব গুরুত্ব সহকারে দেখে। ছেলের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই মা। আরো বেশি অনুদান পাওয়ার লোভে নিজেদের অসহায় উপস্থাপন করার জন্য গল্প বানাচ্ছেন রাসেলের মা। ঘরে বাসা বাড়ি ছাড়ি দিচ্ছি, ও আহত হওয়ার পরে মেয়ের বাসায় উঠলাম, গ্রামে চলে যাবো। আমি কি করবো, এখানে তো আমি ভাড়া দিয়ে থাকতে পারতেছি না, ছেলের চিকিৎসা চলতেছে না। আমাদেরকে যেন একটু থাকার কোনো ব্যবস্থা করে দেয়, এই আমাদের কাছে সরকারের কাছে আমাদের আবেদন। রাসেলও তার মায়ের তথ্যের উপর ভরসা রাখতে না পেরে আরো অনুসন্ধান চালায় এটিএন নিউজ টিম। 2 দিন পর কথা হয় তাদের বাসার দারোয়ানের সাথে। জানা যায় এই বাসায় কয়েক বছর ধরে ভাড়া আছে রাসেলের পরিবার। অথচ রাসেলের মায়ের দাবি নিজ বাসা ছেড়ে এখানে মেয়ের বাসায় থাকছেন তারা, চলে যাবেন গ্রামে। এমনকি 4 আগস্ট আন্দোলনে আহত হওয়ার তথ্য মিথ্যা। রাসেল সাহেব বিল্ডিং এ থাকে কতদিন? অনেক 4-5 বছর। 4-5 বছর। আমি আসার আগের থেকে থাকে। কে কে থাকে এখানে? এখানে তার ওয়াইফ আছে, 2 বাচ্চা আছে, তার আম্মা আছে। বন্টন কেউ থাকে না? বোনেরা হয়তো বেড়াইতে আসে, অন্য জায়গায় কই থাকে, এনে থাকে না। রাসেলের ব্যাপারে আরো তথ্য জানতে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে মুনেম টেইলার্সে যায় এটিএন নিউজ টিম, যেখানে চাকরি করতেন তিনি। সেখানে গিয়ে দেখা যায় টেইলার্স বন্ধ। কথা হয় পাশের দোকানের কর্মচারীদের সাথে। জানা যায় রাসেলের আরেকটি প্রতারণার তথ্য। নিজেকে একজন কর্মচারী দাবি করলেও তিনি নিজেই মুনেম টেইলার্সের মালিক। রাসেল সাহেব, উনি এখন কোথায় আছে জানেন কিছু? উনি ওনার বাসায় আছে। আসে নিয়মিত এখানে? নিয়মিত আসে, মাঝে মাঝে আসে। এই টেইলার্সটা উনি কবে দিয়েছেন? এটা প্রায় 3 বছর। 3 বছর। ওনার সাথে আর কোনো পার্টনার আছে? না, উনি একাই। পাশের দোকানের কর্মচারীরা জানান 5 আগস্ট দুপুর পর্যন্ত দোকানেই ছিলেন রাসেল। অথচ 4 আগস্ট আন্দোলনে গিয়ে গুরুতর আহত হয়ে বাসায় থাকার দাবি করছেন রাসেল। যেদিন সরকার পতন হয়েছিল 5 তারিখ, সেদিন সকালে কি তিনি দোকানে এসেছেন? হ্যাঁ ছিল, দোকানে ছিল, আমিও ছিলাম দোকানে। আহত মোহাম্মদ রাসেল চিকিৎসা করিয়েছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। তার চিকিৎসার বিস্তারিত তথ্য জানতে হাসপাতালেও যায় এটিএন নিউজ টিম। চিকিৎসক এবং নার্সরা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দিলেন বেশ কিছু তথ্য। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় এই প্রতারণার ছক আঁকেন রোগীর স্ত্রী। গুরুত্বপূর্ণ 2টি অপারেশন সহ সব চিকিৎসাই করিয়ে নেন বিনামূল্যে। এমনকি নিজেকে আন্দোলনকারীর স্ত্রী দাবি করে সবসময় চাপে রাখেন ডাক্তার এবং নার্সদের।